স্বপ্ন দেখলাম, স্বপ্নটা কি সত্যি হবে? আমি ফিরে এসে আসি। এই শোনো, তোমার না আমার বিয়ে করতে ইচ্ছা করে, বুঝছো? কিন্তু ভালোই তো, কিন্তু অনেক সুন্দর আছে, তাই না? আমার তো মন চায়। তাই হ্যাঁ, চলো। চলো। সত্যি? হ্যাঁ সত্যি। ঠিক আছে। তোমরা তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, বুঝছো? এদিকে আও, কাছে আসো নাকি? কাছের তো আছে, কই থাকবো। তাই? হ্যাঁ। আহারে, আরে এই শুধু কি দেখবা, খাইবা না? চলো শুরু করি। আচ্ছা। এখন আসার সময় এলো, কিসের জন্য দেখছো সেটা বলো। বুঝলাম না, আজকে এই চ্যাটিং চ্যাটিং করতেছো? কি সেটিং সেটিং বলছি? সব সময় তো এরকম করো আমার সাথে, কখনো ভালোভাবে কথা বলো? বুঝলাম যে তুমি তোমার সিনিয়রকে ভালোবাসো, আমরা এক ক্লাসে পড়ি, একসাথে বসি, কখনো আমার দিকে একটু তাকাইলাও না। আচ্ছা ঠিক আছে, তুমি তাকেই ভালোবাসো, যার জন্য আমার সাথে কি একটু ভালোভাবে কথা বলা যায় না? আমি একটা মেয়েকে নিয়ে থাকতে চাই, ঠিক আছে? শুধু একটা মেয়েকে নিয়ে, আমি কেউ নিয়ে থাকতে তো চাই। থাকো না, আমি তো না বলি নাই, আমি জাস্ট ডাকছি। তুমি কি যা ডিসিশন নিছো সবকিছু বুঝে শুনে নিছো তো? বুঝে শুনে নিছি। সত্যি? হ্যাঁ সত্যি। ঠিক আছে, তাহলে আর আমার কিছু বলার নেই, যেহেতু তুমি তাকে নিয়ে থাকতে চাও, আমাকে নিয়ে থাকতে চাও না, কারো ভালোবাসা তো আর জোর করে নেওয়া যায় না, তাই না? ঠিক আছে, তবে দোয়া করি তোমাদের সারাটা জীবন সুখে কাটুক। আচ্ছা দাও। আরে মেস করলে করুক, না করলে কি? আর ওই পোলাটা আমার অনেক ভালোবাসে, কিন্তু আমি কি করবো বলো? আরে তুই যা, তাহলে কি তুই ছোট বাচ্চা পোলারে বিয়ে করবি? এটা না আমার মোটেও ভালো লাগে না। আরে কই ছোট, মোটামুটি বড়ই আছে, আর সেই ছেলে আমাকে অনেক ভালোবাসে আপু। দেখ, তুই যেরকম উঁচা লম্বা সুন্দর, সেরকম উঁচা লম্বা ছেলেদেরকে প্রেম করবি। আরে পৃথিবীতে কি ছেলের অভাব পড়ছে না? আরে সে তো উঁচা লম্বাই আছে, বাট তার একটু বয়সটা কম, তুমি একটু মেনে নাও না। না না, আমার পক্ষে মেনে নেওয়া ইম্পসিবল, আমি কখনোই মেনে নিতে পারবো না। আর দেখা পুতুল একটা কথা বলি, আমি কলেজে না এমন একটা ছেলের সাথে প্রেম করি, দেখলে তুই ফিদা হবি। না, তোমার ফিদাই তুমি হও, আমি তার প্রতি ফিদা। সে এত সুন্দর, তার আকর্ষণ, বডি ফিটনেস, চেহারা। আমি কি চাই না যে আমার বোনটারও একটা সুন্দর নায়কের মতো ছেলে হবে? কিন্তু সে তো আমাকে ভালোবাসে, আর আমিও না তাকে একটু একটু ভালোবেসে ফেলছি। না, তুই ওর সাথে প্রেম করবি না, ওর সাথে যাবে না। দেখ, পৃথিবীতে বাঁচতে হলে স্ট্যান্ডার্ড সুন্দর ছেলে লাগে, টাকা পয়সা লাগে। আর শোন, টাকা পয়সা ছাড়া কিন্তু দুনিয়া অচল, বুঝছিস? অত সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব কিছু। আর দেখ, তুই কিন্তু সবই পাবি। তুই যদি ওই ছেলেটার সাথে সম্পর্ক রাখিস, তাহলে আমাকে বোন পরিচয় দিবি না। আর আমি ছি ছি, তুমি এ কেমন কথা বলো? আচ্ছা একটা কথা বলো তো, টাকা পয়সায় কি সব কিছু? টাকা পয়সা কি মানুষ? হ্যাঁ, আমি বলবো টাকা পয়সা, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, এগুলোই সব কিছু। এগুলো না থাকলে কেউ কাউকে চিনে না, বুঝছো? তোমার সেই টাকার লোভটা এখনো গেল না? টাকার লোভ না, আজকে তোমার টাকা থাকবে, তোমার পরিবার থেকে তোমাকে ইনভাইট করবে, দাওয়াত করবে, তোমাকে বড় বড় পার্টিতে ডাকবে। আর তোমার টাকা থাকবে না, তোমাকে কেউ কখনো দাম দিবে না। তুমি এখন বোঝো, দেখো, যদি বোঝো তাহলে বলবা যে ঠিক আছে সোনা, তুমি আমার লক্ষ্মী বোন, আমি তোমার কথায় রাজি। না, তুমি যেগুলো বলতেছো এগুলো ঠিক না। মানুষের মন ভাঙ্গা যে কথা, মসজিদ ভাঙ্গা একই কথা। যা, তোকে আমি আর বুঝাইতে পারলাম না, তোকে আর আমি কিছুই বলবো না। একটা কথা মনে রাখবি, আমি যাবো এখন, একদিকে বের হবো, আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করব। যাওয়ার সময় জাস্ট আমি তোকে একটা কথা বলতেছি, দেখ, টাকা পয়সা ছাড়া কোনো দাম নেই, আর কোনো জায়গায় তুই মরে পাবি না। এটাই আমার শেষ কথা, আমি যে উঠলাম। আরে যাও না, আমি না তোমাকে বিয়ে করতে চাই। আমি মতো বিয়ে করতে চাই। কিন্তু আমি করি না কেন জানো? কারণ এই সমাজটা ভালো না, বুঝলা? আমি তো সমাজের দিকে তাকায় তোমাকে বিয়ে করবো না। দেখো, সমাজের কথা বলে তো কিছু যায় আসে না, আমাদের কি সমাজকে দেখবে না তো? দেখো, সমাজ কি মানতে হবে না? কারণ আমরা সমাজের মানুষের সাথে বসবাস করি, না হলে তো মানুষ খারাপ বলবে। আর দেখো, তাছাড়া তোমার থেকে আমার বয়স কত বেশি, তুমি তো আমার অনেক জুনিয়র পার্সন, আর তোমার বিয়ে করা আমার পক্ষে তো সম্ভব না। আচ্ছা, বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুমি কি পারবা এই সমাজে সবার কথা শুনে আমার সাথে ঘর সংসার করতে, বাট আমাকে নিয়ে সুখে সংসার করতে? হ্যাঁ পারবো।